হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আর আমরা আছি আগের থেকে অনেক বেশি ভালো। আর আমরা ভালো কেন আছি এবং কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, যারা আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখো। আর তোমরা যারা নতুন আমাদের ভিডিও দেখছো, তো তোমরা অবশ্যই শেষ অব্দি দেখো, অবশ্যই বুঝতে পারবে যে আমরা কেন ভালো এবং কোথায় যাচ্ছি। এখানে যাওয়ার পরে রাস্তায় দেখো দাঁড় হয়ে গেছি, কারণ পাপা আর কি ইস্যু করবে। তো আসলে প্রথম ক্ষেত্রে আমাকে ভালো লাগছিল যে এখানে একটু দাঁড় হয়ে নেই, কিন্তু আসলে এতটা পরিমাণে গরম, তো অনেক বেশি বিরক্ত লাগছিল। তারপরে নার্গিসকে বললাম যে পাপাকে তাড়াতাড়ি হিসু করাও, এখানে আর বেশিক্ষণ লেট করা যাবে না। কারণ এই পাকা রাস্তার গরম তো তোমরা বুঝতেই পারছো যে, আর এমনিই আজকের গরমটা আগের দুদিনের থেকে অনেক বেশি। এখানে দাঁড়াতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হলাম, কারণ পাপা বলছে পাপা নাকি মজু খাবে। আর আমরাও আশেপাশে খোঁজাখুঁজি করলাম, আসলে কোনো এখানে দোকান নাই, এখানে শুধু ফাঁকা একটা জায়গা, শুধু একটা বাড়ি আছে আর একটা এখানে পোল্ট্রি ফার্ম আছে, আর কিছু নাই। তো পাপাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমি তো বোঝাইতে পারলাম না। কিন্তু শেষে নার্গিস আরকি পাপাকে বোঝাচ্ছে যে, "পাপা এখানে কোনো দোকান নাই। একটু পরে দোকানে গিয়ে তোমাকে মজু নিয়ে দেব।" আসলে ছোট, ছোট বাচ্চা থাকলে এরকমের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আর এতে কিন্তু আমি একদমই বিরক্ত হইনি। বাট একটু ভালো লাগছিল আমাদের। আর রাস্তা দিয়ে যতগুলো বাইক যাচ্ছে পাপা বলছে যে, "এটা মজুর দোকান, এটা মজুর দোকান।" আসলে ও আরকি মজু খাবে এই নিয়ে একদম পুরা আ সিরিয়াস হয়ে আছে। তো ফাইনালি এখানে দাঁড়িয়ে থাকতে, থাকতে নার্গিসকে বললাম, "দেখো এখানে তুমি যে পোল্ট্রির ফার্মের কথা বলছিলা, এই দেখো পোল্ট্রির ফার্ম মানুষের কত সুন্দর।" নার্গিসও ১ম বারের মতো পোল্ট্রি ফার্ম দেখলো। আসলে এ তো বাড়ির থেকে বার হয় না। তো আসলে ও দেখে বলছে, মানে এরকম ভাবে পোল্ট্রি ফার্ম করে?" দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমরা কথা বলতে, বলতে নার্গিসের পায়ে কিন্তু লাল পিঁপড়ে কামড় দিছে। কারণ এখানে রাস্তায় ঘাসের মধ্যে ছিল অনেক লাল পিঁপড়ে। নার্গিস কিন্তু অনেকটাই ভয় পেয়েছে। ও ভাবলো যে এখানে আবার কি কামড় দিল আমাকে। আমি তারপরে দেখলাম যে রাস্তায় অনেকগুলো লাল পিঁপড়ে। তো এখানে আর বেশিক্ষণ দেরি না করে আমরা ভাবলাম যে এখন এখান থেকে যাওয়া যাক। কিন্তু পাপা কোনমতেই মানছে না। ও বলছে যে একে মজা দিতে হবে, তারপরে বাইকে উঠবে। পাপাকে অনেকক্ষণ বোঝানোর পরে পাপা যেহেতু মানছে না, তো আমরা ভাবলাম যে এখানে বসে, বসে মানে এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু গল্প করি। আসলে জায়গাটার সৌন্দর্য উপভোগ করি। আর নার্গিস ওখানে রাস্তায় হাঁটাচলা করতে, করতে একদম পুরা বিরক্ত লাগছে নার্গিসকে। তারপরে এক পর্যায়ে কিন্তু আমার পাপাকে বুঝাইতে পারলাম। ঠিক আছে? পাপাও জিনিসটা ভুলে গেছে। তো ফাইনালি কিন্তু রাস্তায় চলতে শুরু করলাম। আর এখানে যাচ্ছি, দেখো আমরা এখন মেইন রাস্তায়। আসলে মেইন রাস্তার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। যেহেতু আমরা বিকেলের দিকে যাচ্ছি। আর মানে প্রায় গোধূলি আরকি হয়ে গেছে। মানে অনেকটাই বিকেল আরকি। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে। আর এখানে যাইতে, যাইতে রাস্তার দুপাশ দিয়ে নার্গিস কিন্তু বসে, বসে ভিডিও করতেছে। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম কিন্তু একটা বাজারে আপাতত। এই বাজারে আসলে কি নিলাম, কি নিলাম না সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। কারণ ভাই গরিব মানুষ, শ্বশুরবাড়িতে যাচ্ছি, বেশি কিছু নিতে পারিনি। আর যেটা নিয়েছি সেটা তোমাদের দেখানোর মতো না। আসলে এভাবে বাইকে চলতে, চলতে আসল কথাটা বলতেই ভুলে গেছিলাম। তো আজকে তোমরা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো, তারা হয়তো বুঝতে পারো নাই যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো তোমাদের বলে দেই, আজকে প্রায় ৩ বছর পরে ১ম বারের মতো শ্বশুরবাড়িতে যাচ্ছি। আসলে এটা ছিল ১ম বারের মতো যাওয়া। তার জন্যই তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করলাম। আর আসলে ওখানে যাওয়ার পরে কি হয় কিনা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং দৈনন্দিন আপডেটগুলো দিতে থাকবো। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতে চাও এবং আমার নার্গিসের লাইফ স্টাইল সম্বন্ধে জানতে চাও, তারা কিন্তু চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারো। তো আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা নতুন আছো প্লিজ, প্লিজ, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। কারণ পরবর্তীতে ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।